নমস্কার সকলকে, আমি তোমাদের গার্গী দি। সকলকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকের ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। সকলকে রিকোয়েস্ট করব, আজকের ক্লাস বলাটা ভুল, ক্লাস বলে বলে অভ্যাস খারাপ হয়ে গেছে। আজকের ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, শর্ট ভিডিও হবে বাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যারা যারা WBCS 2024-এর ফর্ম ফিল আপ করতে চলেছো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যাদের বয়স প্রায় একদম কাটের দিকে, মানে শেষ যে ম্যাক্সিমাম লিমিট বয়সে WBCS এর, সে তার কাছাকাছি চলে এসছো এবং চিন্তিত আছো, তাদের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। তো সকলকে বলবো প্লিজ মন দিয়ে দেখো। আর এখনো অবধি আমাকে প্রচুর জন এই এজ রিলেটেড বিভিন্ন প্রশ্ন হোয়াটসঅ্যাপে, কলে, ইউটিউব কমেন্টে করেছো, তাদের সকলের জন্য আমি এই ভিডিওটা করেছি। মানে আমার কাছে যে যে প্রশ্নগুলো প্রচুর প্রচুর বেশি ভাবে আসছে, আমি চেষ্টা করছি সেইগুলোকে ইন্ডিভিজুয়াল বলাটা তো একটু ডিফিকাল্ট, সেগুলোকে অ্যাড্রেস করে ছোট ছোট ভিডিও করা। তো WBCS 2024 এক্সাম এজ ক্রাইটেরিয়া, আজকের মেন যে উদ্দেশ্য বা সেন্ট্রাল টপিক, দ্যাট ইজ এজ ক্রাইটেরিয়া। প্রথমেই যে সুখবরটা আমরা জানি যে বহু দিন অপেক্ষার পরে ফাইনালি 2024-এর WBCS পরীক্ষার নোটিফিকেশন আউট হয়েছে। তো 2025-এর নভেম্বর মাসে দাঁড়িয়ে আমি বলছি যে 2024-এর WBCS এর পরীক্ষার নোটিফিকেশন বের হয়েছে। তো দিস ইজ আ রে অফ হোপ, আশার আলো আমাদের সকলের জন্য। পরীক্ষাটার যেহেতু 2024, কিন্তু 2025-এর শেষে অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে, তাহলে আমাদের সকলের মনে একটা কোয়েরি আছে। প্রচুর জন বুঝতে পারছে না যে এজ ক্যালকুলেশনটা 2025 ধরে হবে, 2024 ধরে হবে, নাকি 2026 ধরে হবে, যেহেতু পরীক্ষাটা 2026-এ হবে। তো এই কোয়েরিটার উত্তর এই ভিডিওটাতে তোমরা পেয়ে যাবে। যাই হোক, অনলাইন ফর্ম ফিল আপ আজকে থেকে শুরু হয়েছে, 18ই নভেম্বর, চলবে 9ই নভেম্বর অব্দি। কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই প্রিলিমিনারি পরীক্ষাটি আগামী বছর মার্চ মাসের কাছাকাছি, মার্চ মাসের কোনো একটা সময় নেওয়া হবে। তো হাতে সময় আছে বেসিক্যালি 3.5 মাস। প্রথমত হচ্ছে, যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা ডেট গুলো অলরেডি বললাম। 18ই নভেম্বর আজকে, চলবে 9ই ডিসেম্বর অব্দি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে 12 থেকে 18ই ডিসেম্বর এডিট উইন্ডোটি খোলা থাকবে। এবার এই গুরুত্বপূর্ণ হচ্ছে এজ। এজ হিসাবে এখানে একটি কলাম আছে যেটা বলে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে, কিন্তু এই লেখাটা অনেকের পক্ষে বোঝাটা একটু সমস্যার, সেই কারণে আমি এটা একটু ক্ল্যারিফাই করব। প্রথম সুখবর, এই লাইনটা একটু পড়তে হবে। As on 1st January of the year of examination, that is 2024, পরীক্ষাটা নোটিফিকেশন 2025-এ বেরিয়েছে, পরীক্ষাটি সংগঠিত হবে 2026-এ, কিন্তু এজ ক্যালকুলেশন তোমাকে 2024 হিসাবে করতে হবে বলে বলা আছে। সুতরাং এবার আমরা চলে যাই ডিরেক্ট ক্যালকুলেশনে। প্রথমে 4টে গ্রুপে পরীক্ষা হয় আমাদের, তো গ্রুপ A, B, C, D, কিন্তু প্রত্যেকটি গ্রুপের ক্ষেত্রে এজ ক্রাইটেরিয়া, এজ হায়ার লিমিট, এজ লোয়ার লিমিট, এগুলো কিন্তু আলাদা আলাদা। আশা করছি তোমরা সকলেই জানো, যারা জানো না এই ভিডিওটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। এবং কোন জন্ম তারিখ থেকে কোন জন্ম তারিখে ছেলেমেয়েরা কোন গ্রুপটির জন্য অ্যাপ্লাই করতে পারবে সেটাও আমি এখানে বলে দিয়েছি। প্রথমে চলে আসি গ্রুপ A আর C, এটার ক্রাইটেরিয়া গুলো অলমোস্ট সেম। গ্রুপ A আর C এর ক্ষেত্রে অবশ্যই 1 জানুয়ারি 2024-এ তোমার বয়স 21 বছরের নিচে হলে হবে না, আর 36 বছরের উপরে মনে হবে না। 21 থেকে 36 এই এজ গ্রুপের মধ্যে যদি তুমি অ্যাজ অন 1/1/2024 তোমার বয়স হয়, তাহলে কিন্তু তুমি এলিজিবল গ্রুপ A আর C এর জন্য। এবার এটা নিয়েও কনফিউশন এই লাইনটা, তো তাহলে একদম ডেট অফ বার্থ বা দিয়ে আমি বলে দিই। প্রথমে চলে আসি ইউ আর ক্যান্ডিডেট, আনরিজার্ভ যারা ক্যান্ডিডেট, তাদের জন্য গ্রুপ A আর C এর ক্ষেত্রে হাইয়েস্ট লিমিট বয়সের 36 বছর, 36 বছর অবধি তুমি পরীক্ষা দিতে পারবে। যদি তুমি গ্রুপ A আর C এর ইউআর ক্যাটাগরির জন্য, ইউআর ক্যাটাগরিতে আছো এবং গ্রুপ A আর C এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার জন্ম 2/1/1988 আগে হলে হবে না। মানে তোমার জন্ম আর 2/1/1988 বা 2/1/1988 পরে হতে হবে।
কিন্তু 1/1/2003 এর পরে হলে হবে না, তাহলে তোমার জন্ম হতে হবে 2 জানুয়ারি 1988 থেকে 1 জানুয়ারি 2003 এর মধ্যে তোমার জন্ম হতে হবে। ঠিক আছে? এসসি ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে আমরা জানি যে 5 বছর এক্সট্রা এজ পাওয়া যায়, তো সেক্ষেত্রে 36 প্লাস 5 ইয়ার্স। তাহলে এসসি ক্যাটাগরি স্টুডেন্টের জন্য যদি তুমি এসসি ক্যাটাগরি বা এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হও এবং গ্রুপ এ আর সি এর জন্য অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমার জন্ম 2 জানুয়ারি 1983 থেকে 1 জানুয়ারি 2003 এর মধ্যে তোমার জন্ম হতে হবে। 2 জানুয়ারিতেও তুমি জন্ম যদি হয় তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, 1 জানুয়ারি 2003-এও যদি তোমার জন্ম হয় তুমি অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি নন ক্রিমি লেয়ার আছো ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রে এক্সট্রা ইয়ার হচ্ছে 3 বছর। তো সেক্ষেত্রে তোমার জন্ম 2 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2003 এই ডেটের মধ্যে হতে হবে। ঠিক আছে? গ্রুপ এ আর সি এর জন্য মিনিমাম এজ ক্রাইটেরিয়া হচ্ছে 21 বছর হতে হবে তোমার। আশা করছি ক্লিয়ার। মানে এই যে বয়স গুলো আছে, এই ডেটের মধ্যে যদি তোমার জন্ম তারিখ হয় তাহলে তুমি এই গ্রুপের জন্য অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে? চলে আসি নেক্সট, গ্রুপ ডি। গ্রুপ ডি এর ক্ষেত্রে একই, তোমার বয়স অ্যাজ অন 1/1/2024 21 থেকে 39 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ ডি এর জন্য ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 39 ইয়ার্স ফর ইউআর ক্যান্ডিডেট। আনরিজার্ভ ক্যান্ডিডেটের জন্য 39 ইয়ার্স। তাহলে তোমার জন্ম হতে হবে 2 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2003 এর মধ্যে তোমার জন্ম হলে তুমি ইউআর ক্যাটাগরিতে গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এসসি এসটি দের জন্য +5 ইয়ার্স, তাহলে তোমার জন্ম হতে হবে 2 জানুয়ারি 1980 থেকে 1 জানুয়ারি 2003 এর মধ্যে। এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় আর যদি তুমি এসসি বা এসটি ক্যান্ডিডেট হও তাহলে তুমি গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারো। ওবিসি এনসিএল নন ক্রিমি লেয়ারের জন্য 3 বছর এক্সট্রা পাওয়া যায়, তো সেক্ষেত্রে তোমার জন্ম 2 জানুয়ারি 1982 থেকে 1 জানুয়ারি 2003 এর মধ্যে যদি তোমার ডেট অফ বার্থ হয় তাহলে তুমি ওবিসি এনসিএল রিজার্ভেশনের আন্ডারে গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবার চলে আসি গ্রুপ বি, যেটা অনেকের স্বপ্ন, পুলিশ সার্ভিস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আবার একটু চেঞ্জেস আছে। কি? অ্যাজ অন 1 জানুয়ারি 2024 তোমার বয়স 20 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। গ্রুপ বি এর ক্ষেত্রে এজ মিনিমাম লিমিটটা 1 বছর বেশি পাওয়া যায়। ইউআর ক্যাটাগরি মানে ম্যাক্সিমাম বয়স হচ্ছে 36 বছর অবধি অ্যাপ্লাই করা যাবে। সেক্ষেত্রে তোমার জন্ম 2 জানুয়ারি 1988 থেকে 1 জানুয়ারি 2004 এর মধ্যে তোমার জন্ম হতে হবে। ঠিক আছে? ক্লিয়ার হলো? 1 বছর এক্সট্রা পেয়ে গেলাম 20 বছর অবধি। এসসি এসটি দের ক্ষেত্রে 5 বছর এক্সট্রা, তাহলে তোমার জন্ম 2 জানুয়ারি 1983 থেকে 1 জানুয়ারি 2004 এর মধ্যে তোমার জন্ম হলে তুমি এসসি এসটি রিজার্ভেশন পাবে এবং গ্রুপ বির জন্য আন্ডারে গ্রুপ বির জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং যদি তুমি ওবিসি এনসিএল ক্যান্ডিডেট হও তাহলে তুমি 3 বছর এক্সট্রা পাবে। সেক্ষেত্রে তোমার জন্ম 2 জানুয়ারি 1985 থেকে 1 জানুয়ারি 2004 এর মধ্যে তোমার জন্ম হতে হবে। ঠিক আছে? এক্ষেত্রে তাহলে যাদের বয়স 20 থেকে 21 বছরের মধ্যে তারা কিন্তু গ্রুপ এ, বি, এ, সি আর ডি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে না, তারা শুধু গ্রুপ
বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। সুতরাং যাদের জন্ম কি বলবো 2nd জানুয়ারি 2003 থেকে যাদের জন্ম 1st জানুয়ারি 2004, মানে এই 1 বছরের মধ্যে, সেই সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র গ্রুপ বি এর জন্য অ্যাপ্লাই করতে পারবে। আশা করছি এই ভিডিওটার পর কারোর এজ নিয়ে কোনো কোয়ারি থাকবে না। যদি থাকে কমেন্ট করো, উত্তর পেয়ে যাবে। অবশ্যই যদি WBCS পরীক্ষা 3.5 মাস আছে, যদি মনে হয় প্র্যাকটিস, আমি বলবো সাজেশন ইজ বেস্ট অপশন ইজ MCQ বেসড প্র্যাকটিস। তোমাদের এখন সব সাবজেক্ট পড়া হয়ে গেছে, এখন দরকার প্র্যাকটিস। একদম সাবজেক্ট ওয়াইজ 200 নম্বরের প্র্যাকটিস সেট সলভ করো। যে প্রশ্নটা আটকাচ্ছে সেই প্রশ্নটাকে জাস্ট সেই সাবজেক্টের বইটা খুলে সেই জায়গাটা পড়ে নাও। ধরে নাও তোমার আটকালো ফান্ডামেন্টাল রাইটস এর কোনো প্রশ্নে, তুমি আটকে গেলে, উত্তর করতে পারছো না, তার মানে ওই ফান্ডামেন্টাল রাইটের জায়গাটা তোমার ভালো করে প্রিপারেশন হয়নি। জাস্ট বইটা খোলো, সে তুমি এম লক্ষ্মীকান্ত পড়ো, কোনো ইনস্টিটিউটের নোটস পড়ো, যাই পড়ো, সেই পোর্শনটা খোলো আর একবার ফান্ডামেন্টাল রাইটসটা সুন্দর করে পড়ে নাও। ঠিক আছে, এটা হচ্ছে বেস্ট মেথড। নতুন কোনো প্রশ্ন যদি পাও ট্রাই করো সেটা মার্কিং করে রাখতে পারলে, খাতায় লিখে রাখো, সেই বিষয় পরে গুগল থেকে পড়ে নাও। এখন তো গুগল আছে, তো সুবিধা। তো আর যদি প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই আমাদের নোটবুকে ব্যাচ, ফালতু ব্যাচ তোমরা জয়েন করতে পারো। অলরেডি 3rd নভেম্বর থেকে শুরু হয়ে গেছে। প্রত্যেক সপ্তাহে 2টো করে ফুল লেন্থের প্র্যাকটিস সেট প্রিলিমিনারি দেওয়া হচ্ছে, এবং এটা দেওয়া হবে যতদিন না তোমাদের প্রিলিমিনারি এক্সাম চলছে হচ্ছে। ঠিক আছে, মানে মার্চ অব্দি পাবে। প্রত্যেক সপ্তাহে 2টো, মানে 200 200 400 নম্বরের প্র্যাকটিস সেট। এবং শুধু প্র্যাকটিস সেট আর উত্তর দিয়ে আমরা খামতি না, প্র্যাকটিস সেটের প্রত্যেকটি প্রশ্ন লাইভে সলভ করে উত্তর কেন অপশন এ হচ্ছে বা বি হচ্ছে বলে দেওয়া হবে তোমাদের। তো লাইভ ক্লাস পাবে, দেখে নাও কিভাবে, এইভাবে। ঠিক আছে, প্রত্যেক টোটাল যদি আমরা দেখি 16টা ক্লাস সারা সপ্তাহে থাকছে, 16টা প্র্যাকটিস ক্লাস। দেখো বিভিন্ন সাবজেক্টে, ইংলিশ, সায়েন্স, ম্যাথ, রিজনিং, পলিটি, ইকোনমি, মানে যেরকম 25-25 নম্বরের যেমন সাবজেক্টিভ আসে কোয়েশ্চেন, সেই রকমের কিন্তু একদম প্র্যাকটিস ক্লাসেস করানো হবে। ব্যাচে জয়েন করতে হলে অবশ্যই তোমাদেরকে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে ব্যাচের লিংক দেওয়া আছে, সেটা তুমি একদম দেখে নিতে পারো, এবং 365 টাকায় তুমি এই ব্যাচটা পেয়ে যাবে। পিডিএফ তোমাদের দেওয়া হবে, দিস ইজ দ্য পিডিএফ। প্রত্যেক সপ্তাহে এরকম প্র্যাকটিস সেট তোমরা 1-2টো করে পাবে। বাংলা ইংলিশ উভয় ভাষায় প্রশ্ন থাকবে। দেখো, ইংলিশেও পাচ্ছ, বাংলায় পাচ্ছ, উভয় ভাষায় প্রশ্ন থাকবে। পিডিএফ তুমি ডাউনলোডও করতে পারবে। সো দিস ইজ অল ফর টুডে। এজ নিয়ে আশা করছি কারোর কোনো রকম কোয়েরি থাকবে না। যদি থাকে নির্দ্বিধায় কমেন্টে জানা, উত্তর দেব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থেকো, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম, এবং ডোন্ট ওয়ারি, সবকিছু ভালো হবে।